নমস্কার বন্ধুরা। অনেকে মহিলা রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মাসে ৳১,০০০ থেকে ৳১,২০০ পেয়ে থাকেন। কিন্তু এবারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন বা টাকা পেয়ে আসছেন এতদিন ধরে, তো তাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে বা বাতিল হয়ে যেতে পারে। এতদিন ধরে তো টাকা পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল করে দিতে পারে। কি কারণে বাতিল হতে পারে? কি নিয়ম রয়েছে? নতুন কি নির্দেশিকা রয়েছে? কার এখানে বাতিল হতে পারে? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তাই ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে ১ম বার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, অন স্ক্রিনে কিন্তু বলা হয়েছে নতুন ভান্ডার স্কিম। নতুন বছরে নতুন নিয়মে বাতিল হবে হাজার অ্যাকাউন্ট। মানে অ্যাকাউন্ট এখানে বলতে গেলে অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার পাবে না এই মহিলারা। কারা এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় টাকা পাবে না? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন, রাজ্য সরকার বরাবর রাজ্যবাসীদের সুবিধা এবং কল্যাণের কথা চিন্তা করে নানা রকম প্রকল্প চালু করে এসেছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হলো তেমনই একটি প্রকল্প। রাজ্যে মহিলাদের আর্থিক সামর্থ্য বাড়ানোর উদ্দেশ্যেই সরকার চালু করেছে এই প্রকল্প। তো সদ্য সমাজসেবামূলক প্রকল্পে সিলমোহর পেল লক্ষ্মী ভান্ডার। তো রাজ্য সরকারের মুকুটে যুক্ত হয়েছে নতুন একটি পালক। মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প চালু করেছে এই রাজ্যে। তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বা জনপ্রিয় একটি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পই নয়, এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন যুবকশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার মতো প্রকল্প। তো যারা এইসব প্রকল্পের মাধ্যমে সুবিধা লাভ করছেন, তারা প্রতি মাসে ১,০০০ থেকে ৳১,৫০০ পাচ্ছেন সরকারের তরফ থেকে। কিন্তু নতুন বছরের জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে নতুন আরো নিয়ম। তো লক্ষ্মীর ভান্ডার যারা এতদিন পেয়ে আসছেন, তাদের জন্য এসেছে খারাপ একটি খবর। তো হাজার পুরনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন বা যেগুলি অ্যাপ্লিকেশন রয়েছে, তো চলতি বছরে বাতিল হয়ে গেছে। তো নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে এরকমটা হওয়ার কারণ কি? দেখুন, অনেকেরই কিন্তু ভ্যালিডেশন এরর রয়েছে ৬ মাস, ৭ মাস, ১ বছর বিগত ২ বছর ধরেও কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলি ভ্যালিডেশন এরর রয়েছে। আপনারা হয়তো বিডিও অফিসে বারবার যাচ্ছেন, বারবার আপনারা ডকুমেন্টস আপডেট করে আসছেন। হয়তো আপনারা ব্যাংকে গিয়েও কিন্তু দেখছেন যে আপনার ভ্যালিডেশন এরর কি কারণে রয়েছে। সেখানে হয়তো বলছে আপনাকে যে না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু ঠিকঠাক রয়েছে। তবুও আপনার ভ্যালিডেশন এররটা ঠিক হচ্ছে না। তো কি কারণে হচ্ছে না? তো সেই ভ্যালিডেশন এরর গুলি কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে বিডিও অফিস থেকে। তো দেখুন, কারণ রাজ্য সরকার লাগু করেছে নয়া সতর্ক। যারা এই শর্ত পালন করবে না তাদের বাতিল হবে এই অ্যাকাউন্ট গুলি। তো লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে মহিলার বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছর। তা না হলে বাতিল হয়ে যাচ্ছে অনেক অ্যাকাউন্ট। দেখুন, আপনারা অনেকেই হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বা অনেকেই মেয়ে মেয়ে যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করেছেন। হয়তো আপনাদের বয়স হয়নি, আপনাদের ২৩ বছর বয়স ছিল বা ২৪ বছর বয়স ছিল যখন আপনারা আবেদন করেছেন। যখন আপনারা অ্যাপ্লিকেশনটি ফিল আপ করেন তখন আপনারা হয়তো বয়সটি বাড়িয়ে দিয়েছেন বা কোনো একটি মিস ইনফরমেশন দিয়ে ফেলেছেন। তো সেই অ্যাপ্লিকেশন গুলি কিন্তু আপনার বাতিল হয়ে যাচ্ছে। তো এছাড়াও প্রত্যেক উপভোক্তাকে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জমা দিতে হবে। কেউ যদি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন, ব্যাংক অ্যাকাউন্ট স্বামী-স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশনটাও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আপনার সিঙ্গেল অ্যাকাউন্টই দিতে হবে। তো যদি অ্যাকাউন্টের নম্বর কেউ দিয়ে থাকেন তাহলে সেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে না। যদি মনে করুন আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যখন আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট দিবেন তখনই কিন্তু আপনার এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অবশ্যই প্রত্যেকটির অ্যাকাউন্টে কিন্তু কেওয়াইসি করে রাখতে হবে। ধরুন, কোনো গ্রাহক যদি সরকারি সুবিধা লাভ করে থাকেন কিংবা কোনো সরকারি কাজে কর্মরত হন তাহলে কিন্তু আর লক্ষ্মী ভান্ডারে এখানে ভাতা কিন্তু পাবেন না বা টাকা পাবেন না। তো যদি কোনো উপভোক্তা তপশিলি জাতির অন্তর্ভুক্ত হয় তাহলে তাকে অবশ্যই সকল সার্টিফিকেট জমা দিতে হবে। না হলে সরকারের পক্ষ থেকে বন্ধ হয়ে যেতে পারে এই টাকা। এমনই প্রকাশে এসেছে ১৬ দফা নির্দেশ। আপনারা যদি চান যে লক্ষ্মী ভান্ডারের আপনারা নিয়মিত টাকা পেতে বা অ্যাকাউন্টে সক্রিয় রাখতে তাহলে কিন্তু আপনাদেরকে এই নিয়মগুলি মানতে হবে। যারা নতুন করে আবেদন করতে চাইছেন লক্ষ্মী ভান্ডারের জন্য বা আ যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা একটা নতুন করে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলুন। তারপরে আপনারা লক্ষ্মী ভান্ডারে আবেদন করবেন। এবং লক্ষ্মী ভান্ডার আবেদন করার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়া গুলো হচ্ছে ২৫ বছরের নিচে যদি আপনার বয়স থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। এবং আরেকটি কথা কি, যে অনেকেরই বা অনেক উপভোক্তা রয়েছেন যারা অনেকদিন ধরে আপনারা অপেক্ষা করছেন এই লক্ষ্মী ভান্ডার টাকা আপনাদের কবে ঢুকবে। তো দেখুন, অনেকেরই কিন্তু ভ্যালিডেশন এরর আসছে। আপনারা হয়তো স্ট্যাটাস চেক করছেন। তো অনেকেই আমাকে কিন্তু পার্সোনালি মেসেজ করছেন যে, "দাদা, আমার ভ্যালিডেশন এরর রয়েছে বিগত অনেকদিন ধরে। তো আমি বিডিও অফিসে গেছি, ব্যাংকেও গেছি, সব জায়গায় ঠিকঠাক রয়েছে। তবুও আমার ভ্যালিডেশন এরর কেন?" তো তাদেরকে একটাই কথা বলব, দেখুন, আপনি যখন অ্যাপ্লিকেশনটি ফিল আপ করেছেন, হয়তো আপনি মিস ইনফরমেশন দিয়ে ফেলেছেন।
হয়তো আপনি বয়সটা ঠিক মতো লিখেননি বা ব্যাংক অ্যাকাউন্ট মিস্টেক হতে পারে বা আইএফএসসি কোড মিস্টেক হতে পারে। এই কারণে কিন্তু ভ্যালিডেশন এরর হচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু বিডিও অফিসে কোনো রকমে আপডেট হচ্ছে না বা রেকটিফাই কিন্তু হচ্ছে না বা কারেকশন হচ্ছে না। তো আপনারা কি করবেন? আপনারা নতুন করে আবার লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করবেন। দেখবেন আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এপ্রুভ হয়ে যায় তাহলে আপনারা নিয়মিত লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। তো এই ছিল একটি বড় আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।